আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইখলাস। ইখলাস অন্তরের বিষয়। যে কোনো আমলের ক্ষেত্রে ইখলাস খুবই গুরুত্বপূর্ণ। ইখলাসের জন্য অনেক সময় অনেক আমল বরবাদ হয়ে যায়। তেমনি ইখলাস ঠিক থাকার জন্য ছোট ছোট আমলও আল্লাহ কিন্তু অনেক বেশি পছন্দ করেন। আজকে আমরা তেমনই ইখলাস সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইখলাসের সংজ্ঞায় বলা হচ্ছে যে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য দুনিয়ার সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকার নাম ইখলাস। ইখলাসের সংজ্ঞায় বিভিন্ন সালাফগণ এক একজন এক এক রকম করে সংজ্ঞা দিয়েছেন, কিন্তু মূল নীতিটা মূলত একই, যে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং বললেন যে ব্যক্তি সওয়াব এবং সুনামের জন্য জিহাদ করে তার জন্য কি কোনো প্রতিদান রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য কিছুই নেই। ওই ব্যক্তি ওই একই কথা তিনবার পুনরাবৃত্তি করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই বললেন, তার জন্য কোনো প্রতিদান নেই। তারপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই একই প্রশ্ন আবার করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আমল ছাড়া, যা দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কিছু উদ্দেশ্য হয়, সে আমল কবুল করেন না, এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয় সেই আমলই আল্লাহ কবুল করেন। হাদিসটি সুনানুন নাসাইতে 3140 নং হাদিস হিসেবে এসেছে এবং হাদিসকে হাসান সহিহ হিসেবে মুহাদ্দিসগণ স্বীকৃতি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস আমরা এই বিষয়ে দেখতে পারি। এই মুহূর্তে আমরা ইখলাস সম্পর্কে সালাফদের বক্তব্য কয়েকটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। প্রসিদ্ধ সালাফ ইয়াকুব রাহিমাহুল্লাহ বলেন, মুখলিস ব্যক্তি তো তার নেক কাজগুলো খারাপ কাজের মতোই লুকিয়ে রাখে, মানে গোপন ইবাদত বেশি করে। সুহাইল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, বলুন তো কোন জিনিস মানুষের জন্য সবচেয়ে কঠিন? জবাবে তিনি বললেন, ইখলাসের সাথে আমল করা মানুষের জন্য সবচেয়ে বেশি কঠিন। মানুষ এই কাজটা খুবই কমই পারে। ফুয়াইদ রাহিমাহুল্লাহ বলেন, মানুষের কারণে আমল ছেড়ে দেওয়া হচ্ছে কি? রিয়া। আর মানুষের কারণে আমল করা হচ্ছে শিরক। আর ইখলাসই তোমাকে এই দুইটি কাজ থেকে মুক্তি দেবে। খুবই সুন্দর কথা। কোনো সালাফ আরও বলেছেন, ইখলাসের সাথে আমল নাজাতের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং আল্লাহ আমাদেরকে ছোট ছোট ইবাদতগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী করার তৌফিক দান করুন। সেক্ষেত্রে আমরা অবশ্যই সুন্নাহকে অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।